এই যতটুকু বকাবকি করলাম এটা রেকর্ড হয়নি আর। আচ্ছা এই একটু সবাই খেয়াল করেন এইদিকে। অনেকে দেখলাম কোনো ছবি ওপেন করতে গেলে ফাইল থেকে ওপেনে যে ছবি দেখে এবার এই ছবি টানতেছেন, তো এই ফাইল থেকে ওপেনে যেতে এইভাবে টানলে আসবে না ছবি। ফাইল থেকে ওপেনে যে ছবি ওপেন করতে গেলে ছবি ক্লিক করে এই ওপেনে ক্লিক করতে হয়, তাহলে সেটা ওপেন হয় এইভাবে, আলাদা ট্যাবে ওপেন হয়, দেখছেন এই ট্যাবে। কারণ আপনি যদি ফাইল থেকে ওপেনে যে ছবি টানান তাহলে তো আসবে না। হ্যাঁ, টেনে নিয়ে আসতে হবে কোন ক্ষেত্রে, সেক্ষেত্রে সফটওয়্যার মিনিমাইজ করতে হবে, করে আপনার ছবি যেখানে আছে, ধরেন মাই কম্পিউটারের ভিতরে ঢুকে যেখানে ছবি আছে সেখানে গেলেন, যে সেই ছবিটাকে আপনি ধরেন এইভাবে টান দিয়ে ফটোশপে ওপেন করতে পারবেন। এই যে এইখানে ছাড়লে এই পেজের উপরে ওপেন হবে, আর যদি আপনি এইখানে ছাড়েন তাহলে ট্যাবে ওপেন হচ্ছে, দেখছেন। এখন আপনি চাচ্ছেন এই ছবিটাকে এইখানে নিয়ে যাবেন, তো এই জন্য এই ট্যাব ধরে টানলে তো যাবে না, আপনাকে টানতে হবে এই ছবির উপরে ক্লিক করে ধরে টান দিয়ে এইখানে ওপেন হবে, তারপর এখানে ছাড়তে হবে। ক্লিয়ার? এই যে বোঝা গেছে, এইভাবে কাজ করতে হবে। হ্যাঁ, ও এটা হ্যাঁ বসাই দিচ্ছে ওরা এখানে। এটা সুন্দর করে কেটে দিলে দেখেন এখান থেকে সুন্দর করে অপাসিটি হালকা কমায় নিয়ে আগে দেখে নি চামচটা কই, এই যে চামচেরই এখান থেকে মনে করেন যে জাস্ট দেখেন, আমি পরে শেখাই দিব। মানে এখান থেকে এই কন্ট্রোল ইন্টার ডিলেক্ট সিলেক্ট করে ওইটুকু ডিলিট করে দিলাম। হ্যাঁ, এর অপাসিটি বাড়াই দিলাম, এই দেখেন। এই যে কিন্তু পিছনের এই বাড়ির ঘাসপালা রয়েছে তো শুধুমাত্র চামচ দরকার ছিল। আর একটু কাজ করা যায়, এটাকে একটা নিউ লেয়ার নিয়ে মার্কস করে আমি জাস্ট এখন দেখাচ্ছি, আপনি দেখেন এটাকে রিয়েলিস্টিক করার জন্য যে নিচ থেকে একটা ছায়া আসবে। যাই হোক, সো এইভাবে আর কি ওপেন করতে হবে, টান দিয়ে এইভাবে নিয়ে আসতে হবে এই পেজে। তো এই পেজে নিয়ে আসতে গেলে আপনি যদি এই ট্যাব ধরে টানেন তাহলে তো পেজে আসবে না, ট্যাব খুলে যাবে। ট্যাব আবার খুলে গেলে ট্যাব লাগানোর জন্য আবার এই টান দিয়ে ধরে এই ট্যাবের এখানে নিয়ে গেলে তারপর লাগবে। ক্লিয়ার? আচ্ছা, এটা দু একবার করলে আপনারা দেখবেন যে হয়ে গেছে। আচ্ছা, এই ধরেন আমি এই ছবিটা ওই পেজ থেকে এই পেজে নিয়ে আসছি, কিন্তু এই ছবিটার সাইজ অনেক বড়, এটাকে ছোট করব কিভাবে? কিবোর্ড থেকে কন্ট্রোল টি দেবেন, দিয়ে এই যে টান দিই না আমরা, টান দিয়েই করতেছেন। আচ্ছা, একটা শর্টকাট শেখাই দিই। এটা হচ্ছে কন্ট্রোল টি দেওয়ার পরে এরকম যখন বক্স আসবে, এরিয়া আসবে, হ্যাঁ, তখন কি করবেন, এই উপরে দেখছেন অনেক কটা অপশন আছে, এখানে দেখছেন একটা চেন আছে, দেখছেন চেন, এই চেনে একটা ক্লিক করবেন, করে এইখানে দেখেন 100 আছে না, এইটারে কমায় দেবেন। ধরেন এখানে দিলেন আপনি 50, ছোট হয়ে গেছে, দেখছেন। মানে সাইজ দিয়ে দিয়ে দেয় 100% থেকে 50%। অথবা এই মাউসের স্ক্রল ঘোরাইলে দেখেন ছোট আছে, মাউসের স্ক্রল ধরে উপর ওর উপর নিয়ে ঘোরাতে হবে, এখানে ঘোরাইলে কিন্তু হবে না। এই মাউসের কার্সর এখানে নিয়ে যেতে হবে, নিয়ে ঘোরাইতে হবে, দেখেন এই ছোট হচ্ছে। তাহলে একদম এই চেন দেওয়ার কারণ কি, চেন দিলে ওয়াইড হাইট সমানভাবে ছোট হচ্ছে। এবার আবার টান দিয়ে উপরে উঠাই নিলেন, তাও যদি মনে হয় আরো ছোট লাগবে তাহলে আবার এখানে গেলেন, যে আবার এই যে করলেন, করে আপনার সাইজ যখন পারফেক্ট সাইজ আপনি পেয়ে গেলেন, তখন আপনি কি করবেন, এখান থেকে ইএস দিয়ে দেবেন। এই ক্লিয়ার? আচ্ছা, এই যে লেয়ার গুলো হয়েছে দেখেন কয়টা লেয়ার, একটা দুইটা তিনটা চারটে, তাই তো? এখন এই চারটে লেয়ার আপনি চাচ্ছেন ডিলিট করবেন, তাহলে কিভাবে ডিলিট করা যায়? এই যে নিচে দেখছেন ডিলিট বাক্স, এখানে অথবা কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলেও কিন্তু লেয়ার যে লেয়ার সিলেক্ট থাকবে সেই লেয়ার ডিলিট হয়ে যাবে। কারণ এইটা দরকার নেই, আপনি এটা সিলেক্ট করলেন, ডিলিট চাপ দিলেন, ডিলিট, বা এটা সিলেক্ট থাকলে এই ডিলিট বক্সে ক্লিক করলে ডিলিট। ওকে, যে কোনো ভাবে আপনি ডিলিট করতে পারতেছেন লেয়ারটারে। চাপ দিলাম ডিলিট, হোয়াইট পেজ হয়ে গেল। আর এইখান থেকে ক্লোজ করতে হয়, এই যে এই কর্নারে ক্লিক করে নো, এই যে এইভাবে ক্লোজ করতে হয়। বোঝা গেছে? দেখেন কোনো ছবিতে যদি আপনি একটু কাজ করেন তাহলে সেটা ক্লোজ করতে গেলে এরকম দেখায়। আর আপনি কি সেভ দিতে চাচ্ছেন কিনা, সেভ চেঞ্জ টু অ্যাডোবি ফটোশপ ডকুমেন্ট বিফোর ক্লোজিং, মানে আপনি কি ক্লোজ করার আগে এটাকে সেভ করতে চাচ্ছেন? তো যদি আপনার সেভ দেওয়ার দরকার হয় তাহলে ইয়েস দেবেন, দিয়ে সেভ করা যাবে ফাইল।
আর যদি না দরকার হয় তাহলে এখানে নো দিয়ে দেবেন, তাহলে ওটা সেভ না হয়ে ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, ধরেন আপনি এই ছবিটা ওপেন করলেন, একটা ছবি, সেই ছবিটার কি করলেন, একটা ব্রাশ দিয়ে একটা দাগ দিয়ে দিলেন মনে করেন। এখন আপনি ভাবতেছেন এই দাগটা থেকে গেল এর উপরে, আপনি ভাবতেছেন আমি এটাকে রাখবো না, তখন যদি এখানে ক্লোজ করেন, এবার যদি আপনি ইয়েস দেন তাহলে কিন্তু এই দাগ সহ ছবি সেভ হয়ে যাবে। দেখেন এইভাবে ইয়েস দেন, এখন বলতেছে এইটাই কি সেভ হবে, তখন ওকে দিলেন, যে ক্লোজ হয়ে গেল। এখন যখন আপনি এই ছবিটা অন করবেন, এখন ওই দাগ সহ কিন্তু সেভ হয়ে গেছে, কিন্তু আপনি কিন্তু চাননি দাগ সহ সেভ করতে, আপনি ভাবছেন যে আমি দাগ পড়ে গেছে আমি এটা বাদ দিয়ে ই করে দেবো, আপনার নো দেওয়ার দরকার ছিল। বোঝা গেছে বিষয়টা, এটা হলো ব্যাপার। আচ্ছা, এরপর কি টুলস আছে, আচ্ছা এর ভিতরে আছে আর্টবোর্ড টুল, যে টুলগুলোর কর্নারে ছোট্ট ছোট্ট একটা অ্যারো আছে, বুঝতে হবে যে এই টুলসগুলো মনে করেন যে ভিতরে আরো টুলস আছে। আচ্ছা, তার নিচে আছে আর্টবোর্ড টুল, আর্টবোর্ড টুলের আর্টবোর্ড কনসিকুয়েন্স, সরি এখানে এর ভিতরে আছে আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলটা এখন লাগবে না, এটা পরে দেখাবো। আর্টবোর্ডটা এখন দেখালে একটু জটিল, মাথায় ঢোকাতে কষ্ট হবে। মুভ টুলটাই আপনারা নিয়ে কাজ করবেন। এরপর আছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের কাজ হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট একটা এরিয়া সিলেক্ট করা। ধরেন আমরা এই ছবিটা, একটা ছবি ওপেন করলাম, ঠিক আছে, আর একটা ছবি ওপেন করব, ধরেন এই যে ডকুমেন্ট, এইটা এখন আমি চাচ্ছি এই হাঁসটা এইখানে থাকবে, এখানে দাঁড়া থাকবে। তো এই যে প্রথমে যে টুল, এটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এই টুল সিলেক্ট করলে দেখবেন যে এমন একটা অপশন আছে উপরে, এই টুল যখন সিলেক্ট থাকবে, তাই না, এখানে 0 পিক্সেল আছে, দেখছেন সবার কি 0 আছে? এই টুল সিলেক্ট না করলে কিন্তু অপশন আসবে না। এই 0, আচ্ছা 0 না থাকলে 0 করে নেন। 0-র কাজ কি এটা বোঝাচ্ছি আমি। আপনারা একটু খেয়াল করে দেখেন, ধরেন আমি যদি এই রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, মানে এটা মার্ক করা, কোনো জায়গাতে কোনো কিছু মার্ক করা, আমি চাচ্ছি এই হাঁসটাকে এই পেজে নিয়ে যাব, তাহলে আমি কি এখন, আমি তো পারতাম মুভ টুল দিয়ে এই টান দিয়ে এই হাঁসটার ছবি সহ এখানে নিয়ে আসতে, তাহলে কি হলো, পুরো ছবি সহ চলে আসলো না? কিন্তু আমার তো দরকার নাই এই পাশের ঘাসগুলা, আমার তো দরকার শুধু হাঁসটা। তো এইখানে যে টুলস আছে, এই টুলসের নাম হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এর কাজ হচ্ছে এইভাবে 4 কোণা আকারে সিলেক্ট করে, যাই সিলেকশন হবে কিনা 4 কোণা। এবার এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল সি তে কপি করবেন আর কন্ট্রোল ভি তে পেস্ট, তাহলে এইভাবে হাঁসের যতটুকু সিলেক্ট থাকবে ততটুকুই আসবে। এটা হচ্ছে 4 কোণা আকারে সিলেক্ট করা যায়, বুঝতে পারছেন? এই যে 4 কোণা আকৃতিতে সিলেক্ট করা যাচ্ছে। চাইলে লম্বা করা যাচ্ছে, জুম করে নিতে পারেন সবসময়, জুম কন্ট্রোল প্লাসে জুম আর কন্ট্রোল মাইনাসে জুম আউট। আচ্ছা এই যে, আর এটা স্পেস চাপ দিয়ে আমি সরাচ্ছি, দেখেন। কিন্তু যদি ছোট অবস্থায় থাকে তখন কিন্তু স্পেস চাপ দিয়ে সরবে না, যখন মেলা জুম হয়ে যাবে তখনই স্পেস চেপে ধরে, স্পেস মানে বড় ডানটিটা চেপে ধরে এই যে মাউস দিয়ে সরানো যাবে, দেখবেন এই যে এটা আর কি। তো এটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, 4 কোণা আকারে সিলেক্ট করে। এরপরে আছে দেখেন ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। ইলিপ্টিক্যাল মার্কিউ টুলের কাজ হচ্ছে গোল আকার আকৃতিতে সিলেক্ট হয়, দেখেন এই যে কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি তে পেস্ট, গোল আকার আকৃতিতে কপি হয়েছে, তাই না? জি। আচ্ছা এখানে আসি, এই মানুষটার ছবি মনে করেন এইভাবে সিলেক্ট করলাম। আচ্ছা এই গোলটাও একটু লম্বা টম্বা হয়ে যাইতে পারে, এটার জন্য আপনি পারফেক্ট যদি গোল চান তাহলে এটাকে শিফট চাপ দিতে হবে, দিয়ে টান দিতে হবে, এই যে তারপরে মাউস ছেড়ে দিলাম, তারপরে শিফট ছেড়ে দিলাম। অনেক সময় হবে কি আপনাদের, আমি যেগুলো হবে আগের থেকে বলে রাখি, আপনি শিফট চাপ দিয়ে টান দিচ্ছেন কিন্তু মাউস ছাড়ার আগে আপনি শিফট ছেড়ে দেন, তাহলে এরকম লম্বা হয়ে যাবে। আপনাকে আগে মাউস ছেড়ে দিতে হবে, তারপরে শিফট ছাড়তে হবে। এই টান দিলাম, দিয়ে শিফট চেপে ধরে টান দিলাম, সমান গোল হলো। এবার মাউস ছেড়ে দিলাম, এবার শিফট ছেড়ে দিলাম। আর এই গোলাকার বৃত্তটা চাচ্ছেন একটু সরাবেন, তো
তখন আর মুভ টুল নেওয়ার দরকার নাই। এই সার্কেল সিলেকশন সার্কেল সরাতে গেলে যে টুল আছে ওই টুল দিয়ে এরকম করে সরানো যায়। এবার কন্ট্রোল সি তে কপি করি, কন্ট্রোল ভি তে পেস্ট। দেখছেন এইটা গোল আকৃতিতে চলে আসছে না? আচ্ছা, এটা তো একদম শার্প ভাবে কেটে চলে আসছে পিস হয়ে। আচ্ছা, আর যদি এখানে ফেদার 0 আছে না, ফেদারটা যদি আপনি একটু বাড়ায় নিতেন, ধরেন এখানে ফেদার দিলেন 50 পিক্সেল দিলেন ফেদার। ফেদার মানে কি চারিপাশটা স্মুথ হবে, সেটা কেমন 50 পিক্সেল ফেদার দিয়ে এবার যদি আপনি মার্ক করেন, সিলেক্ট করেন, তাহলে এরকম সিলেকশন হলো। এবার আপনি এটাকে কন্ট্রোল সি তে কপি করলেন, করে এখানে পেস্ট করেন কন্ট্রোল ভি। দেখেন এটা চারিপাশে স্মুথ হয়ে গেছে না? আচ্ছা, ধরেন আরো বেশি স্মুথ চাই, তাহলে আমি আরো বাড়াইতে হবে। ধরেন দিলাম 120 পিক্সেল, তখন এই যে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। দেখছেন একদম আরো স্মুথ হয়েছে না? কন্ট্রোল টি দেন, দিয়ে বড় করেন, এই যে বোঝা গেছে? মানে চারিপাশটা স্মুথ হয়ে গেছে অনেক। আর না হলে আপনার এটা যদি এখন আপনি যদি আবার চান যে স্মুথ না হার্ড লাগবে, তাহলে এখানে 0 করে আবার এখানে এইটুকু সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। এই যে বোঝা গেছে? তো হাঁসের ক্ষেত্রেও দেখা গেছে যে আপনি এখানে যদি সিলেকশনটা একটু মনে করেন নিয়ে দিতেন, তখন দিলাম 50, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট দিয়ে এই মনে করেন যে রাখলাম। কিন্তু তারপরেও কিন্তু ওর ব্যাকগ্রাউন্ডে গ্রিন কালারে, যেহেতু এখানে ঘাস থাকলে ম্যাচিং হয়ে যেত। হ্যাঁ, পিছনে ঘাস রয়েছে, সো আপনি ছোট করে যে ঘাসের এখানে নিয়ে যায়, দেখেন মনে করি ম্যাচিং হয়ে যায় না। এত ছোট হাঁস হবে না, এই যে এখানে হ্যাঁ দূরে আছে তো ছোটই হতে পারে স্বাভাবিক। এমন একটা জায়গায় দিই যেখানটা মানাবে। যাই হোক, মানে কথার কথা আমি বোঝাচ্ছি। তো এই আর কি ব্যাপার। এখন এইটা দিয়ে তো আপনার চারকোনা আর এটা দিয়ে গোলাকার সিলেক্ট করতে পারতেছি আমরা, পারছি না? এটা করে দেখবেন, প্র্যাকটিস করেন, করেছেন? আচ্ছা, আসতেছি। এখন দেখেন এইগুলা দিয়ে তো আমরা কি করতে পারতেছি, চারকোনা আর গোলাকার ছাড়া তো এর বাইরে কাটতে পারতেছি না। আমি যদি চাই শুধুমাত্র হাঁসটাকে কেটে নিয়ে আসবো, বাইরে কিচ্ছু থাকবে না, সেটা তো আর করতে পারতেছি না আমরা অন্য টুলস দিয়ে, এই টুলস দিয়ে। আচ্ছা, এর ভিতরে দুইটা টুলস আছে, সেটা হচ্ছে সিঙ্গেল রো মার্কিং টুল আর একটা হচ্ছে সিঙ্গেল কলাম মার্কিং টুল। সিঙ্গেল রো মার্কিং টুল হলো শুধুমাত্র একটা পিক্সেল, চিকন একটা পিক্সেল নেয়, আর কলাম মার্কিং টুল এই দুটা লাগে না। তো এই দুটা নিয়ে প্যারা নিয়ে লাভ নেই আর কি, দেখার দরকার নেই, ও সমস্যা নেই, এই দুইটাই আপনার বেশি প্রয়োজন হবে, এই দুটো দরকার নাই। আচ্ছা, এরপর আছে দেখেন লেসো টুল। লেসো টুলের কাজ কি? কোনো এখানে তিনটা টুল আছে দেখেন, একটা হচ্ছে লেসো টুল, একটা হচ্ছে পলিগনাল লেসো টুল, আর একটা আছে ম্যাগনেটিক ল্যাসো টুল। শুধু ল্যাসো টুলের কাজ কি? সেটা হচ্ছে আপনি ফ্রি হ্যান্ডে, ধরেন আপনি এই হাঁসটাকে সিলেক্ট করবেন, তো আচ্ছা যদি কোনো সিলেকশন থাকে, এরকম সিলেক্ট থাকলো, তখন সেটাকে আপনি মুছে ফেলবেন, বাদ দেবেন, তখন কন্ট্রোল ডি দিতে হয়, বা যে টুল দিয়ে আপনি সিলেক্ট করছেন ওই টুল দিয়ে একটা ক্লিক করলেও চলে যায়, বা কন্ট্রোল ডি। আচ্ছা, এই দেখেন লেসো টুলের কাজ হচ্ছে আপনি ফ্রি হ্যান্ডে কোনো কিছু, কোনো একটা অপশন সিলেক্ট করা, এই এইটা যদি আপনি মাউস ভালো হাত দিয়ে মাউস কন্ট্রোল করতে পারেন, তাহলে এইভাবে আপনি করতে পারবেন সিলেকশন, কিন্তু এটা খুবই কঠিন কাজ, এইভাবে আসলে পসিবল না এত সুন্দরভাবে মানে মাউস নিয়ে যাওয়া কন্ট্রোল করে, কারণ হালকা এদিক ওদিক হয়ে যেতেই পারে, আর বাইরের দিক চলে গেল দেখা গেছে, তাহলে শেষ। আর বা মাউস যদি আপনি ছেড়ে দেন, তাহলে ওই যেখান থেকে শুরু করছেন ওই জায়গায় আবার লেগে যায়। এখান থেকে আমি মনে করেন শুরু করতে করতে এই পর্যন্ত যে আমার মাউস কোনো রকম মনে করেন যে হাত ছড়া গিয়ে এই চলে গেছে, এই আবার গেলে গেল নষ্ট হয়ে। তো এই কারণে এটা দিয়ে আপনি একটা রাফ সিলেকশন করতে পারেন, ধরেন আপনার এরকম ভাবে যদি কোনো সাবজেক্ট সিলেক্ট করা লাগে, তাহলে সেটা দিয়ে এটা দিয়ে সম্ভব ভালোভাবে। আর বা যদি খুব ভালো হয় তাহলে এইভাবে যতই জুম করে করেন না কেন, যদি জুম ধরেন এরকম জুম করে করলেন, এবার এতে হয় কি জানেন, এইখান থেকে ঘুরে যে এই উপরে যে এইখানে মনে করেন না যেতে পারতেছেন। হ্যাঁ, কিন্তু এই টুলে যায় না, এই টুলে এই সমস্যাটা আছে। এই টুলটা আসলে এইভাবে কাটার জন্য না, এটা জাস্ট রাফ কোনো সিলেকশনের জন্য। এখানে এইভাবে সিলেক্ট করে এই এই ঠিক
ঠিক আছে, এইভাবে সিলেক্ট করার জন্য। তো এইটা আসলে ভালো পারফেক্ট হয় না, সুন্দর হয় না, তো এটা বাদ দিলাম। এরপরে আছে, কিন্তু এটা রাফ সিলেকশন করার জন্য এই আর কি। এরপরে আছে পলিগন আর লেসো টুল। পলিগন আর লেসো টুলের কাজ কি, এরকম কোনা কোনা আকৃতিতে সিলেক্ট ভালো হয়, ঠিক আছে। আর এটার সুবিধা হচ্ছে যে এটা আপনি ধরেন একটা ক্লিক করে মাউস ছেড়ে দিলেও সমস্যা নেই। আর এর সাথে দেখছেন এই যে রাবারের মতো এই ডান ধরছে এটা, সো এটা ক্লিক করে দেখেন একটা ক্লিক পয়েন্ট করা যাচ্ছে। তো তাই যদি হিসাব করেন তাহলে আপনি এই হাঁসটা যদি সিলেক্ট করতে চান, এখানে একটা ক্লিক করলেন করে এবার এটা জুম করে নিতে পারেন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জুম, এই যে। কিন্তু কর্নার হয়ে যাবে, দেখছেন একটা কোনা আসতেছে না, এই কোনা আবার ঝামেলা। যদি কোনো গোল জিনিসের পাশ দিয়ে যান তখন এই কোনা কোনা টাইলসের মতো কোনা কোনা হয়ে যাবে। এই যে এটা আবার নিচে টান দিলে এরকম হয়। তাও আপনার এভাবে করতে গেলে একটু সময় দিতে হবে। হ্যাঁ, এই যাওয়ার উপরে অনেকখানি টেনে নিলাম, চলে গেল। আপনি একবারে গোল করতে পারবেন না, আপনার আস্তে আস্তে করতে হবে। এটা হচ্ছে পলিগনাল লেসো টুলের কাজ। তাহলে এবার ভেবে দেখেন পলিগনাল লেসো টুল দিয়ে কোন সিলেকশনটা ভালো হবে। যদি কোনো চার কোনা বস্তু আমরা সিলেক্ট করি, লাইক একটা বক্স, আচ্ছা ধরেন এটা কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, এই ধরেন তাহলে যদি আমরা একটা বক্স, মনে করেন এরকম একটা বক্স আপনি কেটে ওখানে বসাবেন। এটাকে কপি করি, আমি কপি করে এইখানে ধরেন এই ইমেজের উপর রাখি, কন্ট্রোল ভি। অনেক বড় বক্সটা সাইজ, তাহলে এই ইমেজে না, ফাইল থেকে নিউ একটা পেজ নেব, নিয়ে তার উপরে কন্ট্রোল ভি দিলাম, ঠিক আছে। এই বক্সটা আমি কেটে নিয়ে যাব, তাহলে এখান থেকে দেখেন একদম সমানভাবে, যেহেতু বক্স চার কোনা, তো অনেক সুবিধা হচ্ছে। পলিগন আর লেসো টুল দিয়ে কাজ করা যায়, এইসব জিনিস ভালো কাটা যায়। এই যে সরি, একদম শেষে যে, আচ্ছা যদি আপনাদের ভুল ক্রমে বাইরে টাইরে পড়ে যায় তাহলে ডিলেট চাপ দেবেন, দিলে একটা পয়েন্ট ডিলেট হবে, দেখেন বোঝা গেছে। আর যেখানে শুরু করছেন সেইখানে যে মিলাই দিতে হবে, তখন দেখবেন একটা ওইখানে একটা জিরো টাইপের চিহ্ন আসছে, বল আসছে, দেখছেন, তখন আপনি ক্লিক করবেন, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, এটাকে ছোট করি, কন্ট্রোল টি, এই যে, বুঝতে পারছেন। এইভাবে আপনার মনে করেন যে কোনো কিছু কেটে কপি করে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি সাইজ মতো করতে পারবেন। আচ্ছা তাহলে এই হাঁসটা সিলেক্ট করতে গেলে আমার কি প্রয়োজন, এখানে দেখেন আরেকটা টুল আছে, ম্যাগনেটিক লেসার টুল। ম্যাগনেটিক লেসার টুল মানে চৌম্বকীয়। ধরেন এর কাজ কি জানেন, এটা হচ্ছে দুইটা কালারের মাঝখান দিয়ে চলাফেরা করে। এই পাশে গ্রিন কালার আর এই পাশে এই হাঁসটার কালার আলাদা, তাই তো। তো এই মাঝখানে একটা দাগের মতো, মানে একটা আলাদা বোঝা যাচ্ছে, এইটা আলাদা পাশ, এটা আলাদা পাশ। তো এই টুলসের কাজ কি, এখানে একটা ক্লিক করে এই পাশ দিয়ে নিয়ে যাব, কোনো ক্লিক করা লাগবে না, অটোমেটিক ওর মতো পয়েন্ট ফেলায় নিয়ে নেবে। কিন্তু যদি কালার সিমিলার হয়, কালার সিমিলার মানে কি, হাঁসের গায়ে যদি গ্রিন কালার থাকতো, একই কালার, আবার আপনি এখানে ক্লিক করতে পারবেন, তখন ও বুঝতে পারতো না সফটওয়্যারে। দেখেন এখানে বুঝতে পারতেছে না, যেখানে বুঝতে পারতেছে না সেখান থেকে আপনার ক্লিক করে দিতে হবে নিজের মতো করে। এই যে এখন দেখেন কিছু কিছু জায়গায় এরকম ভিতরে চলে যেতে পারে, তখন ডিলেট চাপ দিলে পয়েন্ট উঠে যায়। এই যে সেখানে আপনার নিজের মতো করে ক্লিক করে দিতে হবে। কিন্তু তারপরেও কিন্তু পারফেক্ট মনে করেন যে এইসব টুল দিয়ে করা কঠিন, কারণ পারফেক্ট হয় না এইসব টুল দিয়ে। আমাদের মেন কাটার জন্য যে টুলটা ইউজ করবো আমরা, সেটা হচ্ছে পেন টুল। তো পেন টুলটা আমরা পরে যাব, তো এখন আমরা এইগুলো দেখে নিই আগে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা আপনারা এই তিনটা নিয়ে একটু কাজ করেন, একটা সিলেক্ট করেন। কোনো প্রবলেম আছে? আচ্ছা তাহলে তো গুড। আচ্ছা এরপর আছে দেখেন কি টুলস, এরপর আছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলের কাজ হচ্ছে, আমরা এতক্ষণ তো খুব সিস্টেমেটিক করতে হয়েছে, কুইক সিলেকশনে অত সিস্টেমেটিক ভাবে করা লাগে না। এটা হচ্ছে আপনার দেখা গেছে যে একটা, দেখেন কুইক সিলেকশন সিলেক্ট করার পরে একটা সার্কেল টাইপের আসে, তাই না? কারণ ধরেন আপনার সাবজেক্ট অনেক, সাবজেক্টের এই অংশটা অনেক বেশি কিন্তু এখানে অনেক চিকন, তাই না? তো আমি এই সার্কেল ছোট বড় করতে পারবো। সেটা কিভাবে, এটা হলো আপনাকে এই যে উপরে দেখছেন, এই যে এখানে একটা অপশন আছে দেখেন, এই যে উপরে এখানে সাইজ আছে, এই সাইজ এখান থেকে ছোট করে নিতে পারবো, বড় করতে পারবো। সাইজ ছোট করি, হয়ে গেছে। এইখানে আমার যতটুকু আছে এইভাবে সিলেক্ট করতে হবে, জাস্ট ক্লিক, মাউস ক্লিক করে ধরে এইভাবে ড্র্যাগ করলে ওর মতো সিলেক্ট করে নেয়।
বোঝা গেছে? এই যে এখন দেখেন এই ঠোঁটটা সিলেক্ট করব, তাহলে আবার এখান থেকে সাইজটা ছোট করে নিই, আর একটু ছোট করি। এই যে এই, বুঝতে পারছেন? এবার সিলেক্ট করা যায় যে কোনো ছবি যে কোনো জায়গা থেকে আপনি এবার সিলেক্ট করতে পারবেন। ধরেন আপনি এই মানুষটা সিলেক্ট করবেন, তো সেই ক্ষেত্রে আপনাকে এই মানুষটার আবার ছবির সাইজ বড় বেশি, তো এই সিলেকশনটাকে কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট করে এই যে জাস্ট আমি মাউস ক্লিক করে ধরে এইভাবে মানুষের উপর দিয়ে ড্র্যাগ করলেই মোটামুটি সিলেক্ট হতে থাকবে। দেখেন, বোঝা গেছে? আসলে কি এক একটা কাজের ক্ষেত্রে এক একটা বেটার, বুঝছেন? এই কারণে এতগুলো টুল দিছে, সবটা দিয়ে আবার সব রকম সিলেকশন খুব ভালো হয় না। এই ক্ষেত্রে সবটাই জেনে রাখেন, সবটাই ইউজ করতে পারবেন। আচ্ছা, এরপর আছে কি টুল? ম্যাজিক ওয়ান ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজ কি? যে কোনো একটা কালারের উপরে ক্লিক করলে সেই কালার যেখানে যত জায়গায় আছে সিলেক্ট হয়ে যায়। যেমন এখানে ধরেন আমরা এই কার্টুনটা সিলেক্ট করব, আর আমরা প্রথমে কি করছিলাম যে এইখান থেকে পয়েন্ট দিয়েছিলাম বা ম্যাজিক, এই যদি আমরা এই টুল দিয়ে সিলেক্ট করি কুইক সিলেকশন, এইভাবে ধরে এই ক্লিক করলাম, দেখেন দ্রুত সিলেক্ট হয়ে গেল। কিন্তু এইটা দেখেন খেয়াল করে, এই ম্যাজিক ওয়ান টুল যদি আমরা সাদা, যেহেতু চারিপাশে সাদা কালার আছে, তবে সাদার উপর একটা ক্লিক করবো, দেখেন চারিপাশে সাদা সিলেক্ট হয়ে গেছে, বুঝছেন? এখন আমি যদি কপি করি তাহলে কিন্তু সাদা কপি হবে। তাহলে আমার যদি সাবজেক্ট কপি করতে হয়, তাহলে আমরা আগে বাইরেটা সিলেক্ট করলাম, করে এটা উল্টায় নেব। এই যে সিলেক্ট থেকে, এই যে উপরে সিলেক্ট অপশন থেকে দেখেন ইনভার্স, শিফট কন্ট্রোল আই দিলে এটা হয়, ইনভার্স দিলে দেখেন এবার বক্স সিলেক্ট হয়ে গেছে। এখন বক্সটা কপি করি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। বোঝা গেছে? তো ওইটার কাজ হচ্ছে যে কোনো নির্দিষ্ট একটা কালারের উপরে ক্লিক করলে সেই কালার যত জায়গায় থাকবে সিলেক্ট হয়ে যাবে। তাহলে ধরেন যদি মনে করেন যে কি বলে যে ব্যাকগ্রাউন্ডে এক কালার থাকে, কোনো জিনিস যদি আপনার সিলেক্ট করতে হয়, তাহলে তার বাইরে ক্লিক করে আগে বাইরেটা পুরো টোটাল সিলেক্ট করে ওটারে উল্টায় দেবো, দিলে আপনার সিলেক্ট হয়ে গেল। এটা এইভাবে করতে পারি। বোঝা গেছে? আচ্ছা, এরপর আছে দেখেন ক্রপ টুল। ক্রপ টুলের কাজ কি? ক্রপ টুলের কাজ হচ্ছে কোনো কিছু ক্রপ করা। এই যে ক্রপ টুল, যেমন ধরেন এইখানে আমি চাচ্ছি এই লেয়ারগুলো ডিলিট করে দেবো। লেয়ার ডিলিট করতে গেলে কি করতে হবে? আমার সিলেক্ট করে এই টান দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে, অথবা কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে যায়। এখন আমি চাচ্ছি যে এই বাচ্চাটা শুধু থাকবে, বাকি সবাই মানে আর থাকবে না এই ছবিতে। তখন ক্রপ করার জন্য এই দেখেন ক্রপ টুল চাপ দিলে এরকম চারিপাশে একটা অপশন আসবে। তো এই আপনি যেমন রাখবেন তেমন রেখে জাস্ট এইখান থেকে ইয়েস করতে হবে। এই দেখেন এতটুকু ক্রপ হয়ে গেল। আপনি চাচ্ছেন যে এই ছবিটার মানুষটার ফুল না অর্ধেক নিব, এই লেয়ারটা ডিলিট করে দিই। এইভাবে আপনি আকারও দিতে পারেন যে আমি এতটুকু দরকার আমার, দিয়ে ইয়েস। বুঝে গেছে? এইটুকুই কাজ ক্রপ টুলের কাজ। আচ্ছা, এরপর আছে পার্সপেক্টিভ ক্রপ টুল। পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ কি? পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ হচ্ছে ধরেন এটাকে সেভ করে নিলাম, নিয়ে এখান থেকে এখানে না, আচ্ছা এগুলো সব ক্লোজ করে দেবো। যতগুলো ওপেন আছে ফাইল থেকে ক্লোজ অল দিলে সব নো, সেভ দেবো না, নো নো, ক্লোজ হয়ে গেল। এবার আমি এখান থেকে টান দিয়ে দেখেন এইখানে একটা সাইনবোর্ড আছে, তাই না? সাইনবোর্ডটা কিন্তু চারকোনা, কিন্তু এটা একটু কার্ভ হয়ে রয়েছে বিধায় একটু মানে অন্য টাইপের লাগতেছে। এখন আমি যদি চাই শুধুমাত্র সাইনবোর্ডটুকুই আমার দরকার ক্রপ করতে হবে, আমি যদি এই ক্রপ টুল দিয়ে এখান থেকে ক্রপ করতাম, তাহলে একদম পারফেক্ট ক্রপ কিন্তু করা ডিফিকাল্ট হতো, কারণ এটা যেহেতু একটু বাঁকায় আছে, ব্যাপারটা 3D মতো হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, এই পার্সপেক্টিভ ক্রপ দিয়ে এই কাজটা হবে। ধরেন এখান থেকে এইভাবে ড্র্যাগ করলাম, করার পরে এর কর্নার দেখেন বাঁকানো যাচ্ছে, দেখছেন? এই যে এবার আমি জাস্ট ইয়েস করব, দেখেন এটা সোজা হয়ে গেছে।
এটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপের কাজ। কোনো পার্সপেক্টিভ ভিউ থেকে ওটাকে ক্রপ করা যায়। বোঝা গেছে? এরপর আছে দুইটা আছে স্লাইস টুল আর স্লাইস সিলেকশন টুল। এই দুটো লাগে না অতটা, এই দুটো প্রয়োজন হয় না কোনো ডিজাইনের ক্ষেত্রে। এটা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে লাগতেও, টেমপ্লেটের বিভিন্ন রকম কাটিং টাটিং করার জন্য এটা নর্মালি লাগে না। আচ্ছা, তারপর আছে দেখেন আইড্রপার টুল। আইড্রপার টুল, আচ্ছা এই কয়টাই আজকে প্র্যাকটিস করেন বাসায় যে খুব ভালোভাবে। নেক্সট টুলস আমরা এই আইড্রপার দিয়ে শুরু করব। হ্যাঁ, ওকে। এইগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। আমি জানি একদম সহজ, আপনারা পারবেন। ভাবছেন প্র্যাকটিস তো হয়েছেই, তারপরেও আপনারা একবার প্র্যাকটিস করবেন বাসায় যে ভালো ভালো করে।